হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গিয়েছিলাম চায়নার সুন্দর একটি জায়গায়, যেটা ফুজিয়ান প্রভিন্স ফুজো সিটিতে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে নানমান্দো। চলুন দেখা যাক জায়গাটা কীরকম আর এর মধ্যে কি কি আছে। চায়নার মোটামুটি সব জায়গাতেই তারা তাদের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে। আর এই জায়গার সবথেকে ফেমাস এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে একটা লাভ ট্রি। মানে এখানে একটা গাছ আছে, যে গাছটাকে ওরা লাভের একটা আকৃতি দিয়েছে। মানে এই জিনিসটা অনেক সুন্দর, আর এইটাই হচ্ছে এখানকার সবথেকে স্পেশাল জিনিস আর কি। আর এই জায়গাটা মূলত চায়নার পুরনো শহরগুলো, পুরনো বাড়িগুলো কীরকম ছিল সেই আদৌলতে তৈরি করা হয়েছে। এখানে ফরেনার বা ট্যুরিস্টরা আসার পর চাইনিজ যে কালচারাল ড্রেস আছে, এই ড্রেসটা পরে অনেকেই ছবি টবি উঠায়। আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আসলে বোঝা যায় চায়না, পুরাতন চায়না কীরকম ছিল, তাদের ড্রেস আপ, তাদের কালচার, তারা কীরকম গয়না, কীরকম পোশাক এবং কি কি জিনিস ব্যবহার করতো, এখানে সব কিছু আছে। আর চায়নার বেশিরভাগ মানুষেরা ধর্ম বিশ্বাস করে না, অনেক বিধর্মী আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এরা বিশ্বাস করে যে তাদের কোনো ইচ্ছা বা উইশ থাকলে তারা ওইটা কোনো কাগজে বা কোনো একটা কোথাও লিখে, এই জায়গাটায় আর কি, ওরা ওই যে লাল লাল যে ইয়াগুলো ঝুলানো দেখতেছেন, ওইখানে তারা লিখে ঝুলায় রাখে, বা কেউ কাউকে পছন্দ করলে তার নাম লিখে ঝুলায় রাখে। ওরা বিশ্বাস করে যে আমরা যদি এটা করি তাহলে এই জিনিসটা আমাদের উইশ আর কি, ইচ্ছাটা পূরণ হবে। এই কারণে এরকম অনেক জায়গা আছে যেখানে ওরা এই কাজগুলো করে আর কি। তবে একটা জিনিস অনেক ভালো লাগে, যে তারা যে তাদের দেশের পুরনো ঐতিহ্য সংস্কৃতিগুলোকে এত সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। চায়না তো অনেক উন্নত একটা দেশ, অনেক ডেভেলপ হয়েছে, সব দিক দিয়ে উন্নত বলতে গেলে। তারপরে যে তারা পুরাতন জিনিসগুলো এত সুন্দর করে সংরক্ষণ করে রাখছে এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে প্রদর্শন করে, সত্যি অনেক ভালো লাগে এই জিনিসগুলা। আর আরেকটা কথা চাইনিজদের সম্পর্কে না বললেই নয়, যে এরা এত পরিশ্রম করে, বাট পরিশ্রমের মাঝেও যে কতটা ওরা শৌখিন, যে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সব কিছুর মাঝেই যে ওরা যে এত সুন্দরভাবে একটা জিনিস ডেকোরেশন করা থেকে শুরু করে, সত্যি ওদের কাজ দেখলে আপনার সত্যি এমনও আছে যে অনেক পরিত্যক্ত একটা জায়গা ওরা এত সুন্দরভাবে গোছাবে, এত সুন্দরভাবে সাজাবে। এটা মনে হয় ওদের জন্মগত একটা ট্যালেন্ট, যেটার কথা না বললেই নয়। এই কারণেই হয়তো বা চায়না আজকে এত দূর আগায় গেছে, এত উন্নত হয়ে গেছে। আর চায়নার রাস্তাঘাটের কথা না বললেই নয়, ওখানে শুয়ে আপনি রাস্তার মধ্যে ভাতও খাইতে পারবেন, এত পরিষ্কার।